নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমাদের বিষয় হলো, আমাদের অনেকেরই কিন্তু স্বপ্ন আছে একদিন কেদারনাথ যাওয়া। কেউ কেউ ভাবে যে বাইকে করে যাব, যাদের বাইকের সামর্থ্য নেই বা সুযোগ নেই তারা ভাবে যে কোনো মতে একবার কেদারনাথ গেলেই হলো, মহাদেবের দরবারে গেলেই হলো। আর তাদের স্বপ্ন কিন্তু হয়তো পূরণ হতে চলেছে, কারণ কেদারনাথের সঙ্গে ভারতবর্ষের মূল ভূখণ্ডের যোগাযোগ উন্নত হতে চলেছে। সেখানে ভারত সরকার নতুন রেল প্রজেক্ট করতে চলেছে, অর্থাৎ এবার আমরা ট্রেনে চেপে কেদারনাথ যেতে পারবো। আর সেই নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিও। আজকের আমাদের ভিডিওর টপিক হলো কেদারনাথ রেলওয়ে প্রজেক্ট, অর্থাৎ কেদারনাথ রেলওয়ে সংযোগ প্রকল্প। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব কি খবর আছে, তার সাথে কেদারনাথের গুরুত্ব কি, এই যে কেদারনাথের রেলওয়ে প্রজেক্ট যেটাকে আমরা বলছি চারধাম রেলওয়ে প্রজেক্ট, সেই চারধাম রেলওয়ে প্রজেক্ট নিয়ে, সেই প্রজেক্ট কোথায় দাঁড়িয়ে আছে, কবে কেদারনাথ আমরা ট্রেনে করে যেতে পারবো, তার সাথে এই রেল প্রজেক্ট হলে কী কী উপকার হবে আর কী কী অপকার হতে পারে। এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে উদ্দেশ্যপ্রণোদিত ও ইচ্ছাকৃতভাবে কোনো হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। এখন ভিডিওটি ভালো করে দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। কেদারনাথ এই নামটার সঙ্গে কিন্তু অনেক ইমোশন জড়িয়ে আছে, অনেক স্বপ্ন জড়িয়ে আছে। অনেক ভারতীয়দের কিন্তু স্বপ্ন যে জীবনে একবার অন্তত কেদারনাথ যেন যেতে পারি। আর এই কেদারনাথের যে সৌন্দর্য সেটা কিন্তু আমরা দেখেছি আমাদের সোশ্যাল মিডিয়াতে, ভিডিওতে। সব থেকে বড় কথা, যারা আমরা কেদারনাথ সিনেমাটা দেখেছি আর তারপর থেকে কিন্তু কেদারনাথের যে ছবি আমাদের চোখে ভাসে, নম নম শঙ্করা করে হয়তো আমরা একদিন কেদারনাথে পৌঁছে যাব, এই স্বপ্ন দেখি। আর আমাদের সেই স্বপ্ন হয়তো হাতের কাছে আসতে চলেছে, কারণ কেদারনাথের যে দূরত্ব কমতে চলেছে। এবার সরাসরি আমরা কেদারনাথে হয়তো যেতে পারবো ট্রেনে চেপে, কারণ ভারত সরকার কেদারনাথে রেল প্রজেক্ট তৈরি করছে। আর সেই রেল প্রজেক্ট কিন্তু শেষের মুখে, কিছুদিনের মধ্যে হয়তো আমরা ডাইরেক্টলি ট্রেনে চেপে কেদারনাথের কাছে পৌঁছে যেতে পারবো। আর এই খবর যখন সামনে আসছে, সেটা কিন্তু সারা ভারতের মানুষের কাছে একটি খুশির খবর। এখন আমরা দেখব কেদারনাথ নিয়ে। কেদারনাথ কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। আর উত্তরাখণ্ডকে আমরা বলি যে ল্যান্ড অফ গডস, অর্থাৎ দেবভূমি। কারণ এই উত্তরাখণ্ডে কিন্তু একাধিক যে পর্যটন কেন্দ্র আছে, যেগুলি মেনলি হিন্দু ধর্মের পবিত্র স্থান হিসেবে আমরা মানি বা মেনে চলি। আর এই কেদারনাথে আছে চারধাম। তবে যে মূল যে চারধাম সেটা কিন্তু কেদারনাথে নেই, সেটা আছে ভারতবর্ষের চার প্রান্তে, যেখানে আদি শঙ্করাচার্য যে চারটি মঠ তৈরি করেছিল, একটা পুরী, দ্বারকা, রামেশ্বরম আর আমাদের উত্তর দিকে বদ্রীনাথ। আর এই যে মূল চারধাম তার একটা পার্ট বললাম বদ্রীনাথ। আর এই বদ্রীনাথের সঙ্গেই কেদারনাথকে নিয়ে উত্তরাখণ্ডে আছে ছোটা চারধাম, অর্থাৎ ছোট চারধাম, যেটি হলো উত্তরাখণ্ডের বদ্রীনাথ, কেদারনাথ, যমুনোত্রী আর গঙ্গোত্রী। আর সেই কারণেই এই যে হিন্দুদের পবিত্র চারটি স্থান এই কেদারনাথের কাছাকাছি আছে, সেই কারণে সারা ভারত থেকে প্রচুর মানুষ কিন্তু, এমনকি বিদেশ থেকেও প্রচুর মানুষ কিন্তু প্রতি বছর কেদারনাথে আসে পর্যটনের উদ্দেশ্যে। সেই কারণেই কেন্দ্র সরকার উদ্যোগ নিয়েছে যে উত্তরাখণ্ডের এই যে চারটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, সেগুলিকে রেল প্রজেক্টের দ্বারা সংযোগ করা। আর সেই কারণেই কেদারনাথে এখন কাজ চলছে চারধাম রেল প্রজেক্ট, অর্থাৎ ছোটা চারধাম রেল প্রজেক্ট, যেখানে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী আর যমুনোত্রীকে ভারতবর্ষের মূল যে রেল সংযোগ লাইন তার সঙ্গে যোগ করা হবে। এতদিন যারা আমরা কেদারনাথ যেতাম তারা আমরা কিন্তু ট্রেনে করে যেতাম হরিদ্বার কিংবা ঋষিকেশ, আর এই ঋষিকেশ থেকে আমরা গাড়িতে করে যেতাম সোনপ্রয়াগ, আবার সোনপ্রয়াগ থেকে যেতাম আমরা গৌরীকুণ্ড, আর গৌরীকুণ্ড থেকে আমরা হাঁটতে শুরু করতাম বা ট্রেকিং করতে শুরু করতাম। গৌরীকুণ্ড থেকে আমরা যেতাম ভীমবলি, তারপরে হচ্ছে লিঞ্চলি, আর সেখান থেকে কেদারনাথ। প্রায় 20 কিলোমিটারের বেশি আমাদেরকে পায়ে হেঁটে ট্রেকিং করতে হতো, যেটা কিন্তু খুবই কঠিন ছিল, কারণ মেনলি হিমালয় পার্বত্য অঞ্চলের যে চড়াই উদ্রায়ের পথ ধরে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হতো। অনেক মানুষের কিন্তু সমস্যা হতো, বয়স্করা অনেকে কিন্তু যেতে পারতেন না, তাদেরকে অন্য কোনো মাধ্যম নিতে হতো।
আর সেই সমস্যার সমাধান করার জন্যই উদ্যোগ নিয়েছে ভারত সরকার। সরাসরি রেল প্রজেক্টের দ্বারা এই কেদারনাথকে সংযোগ করা হবে ভারতবর্ষের মূল রেল সংযোগ লাইনের সাথে। এখন এই কেদারনাথে কেন এত মানুষ যায়? বললাম হিন্দুদের পবিত্র একটি স্থান। এই কেদারনাথ বিখ্যাত মহাদেব শিবের মন্দিরের জন্য। কেদারনাথ অবস্থিত মন্দাকিনী নদীর পাশেই। আর এই কেদারনাথের সাথে ভারতবর্ষের পুরাণের বা মহাভারতের একটা সংযোগ আছে। পুরাণ অনুযায়ী বা মহাভারত অনুযায়ী এই কেদারনাথেই যে পাণ্ডবরা কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তারা কিন্তু শিবের খোঁজে বা শিবের দর্শনের জন্য গিয়েছিল। তাই এই অঞ্চলটি কিন্তু বা এই স্থানটি কিন্তু অত্যন্ত পবিত্র হিন্দু ধর্মের মানুষের জন্য। শুধু যে হিন্দু ধর্মের মানুষ নয়, প্রতি বছর এই কেদারনাথের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে তার টানে প্রচুর মানুষ সারা পৃথিবী থেকে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু ছুটে আসে এই কেদারনাথে। এখন কেদারনাথে এই যে রেল প্রজেক্ট হতে চলেছে, যেটিকে আমরা বলছি চারধাম প্রজেক্ট, সেই চারধাম প্রজেক্ট সম্পর্কে দেখে নেব। ভারত সরকার 2017 সালে এই চারধাম প্রজেক্টের উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার রেলমন্ত্রী সুরেশ প্রভু। আর তারপর থেকে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এই চারধাম রেল প্রজেক্টে, যেটাকে মেনলি হলো ছোট চারধাম রেল প্রজেক্ট, যেখানে 327 কিমি নতুন রেল লাইন তৈরি করা হবে হিমালয় পার্বত্য অঞ্চলের দুর্গম এরিয়াতে। এবং এই যে 327 কিমি রেল প্রজেক্ট বা রেল লাইন তৈরি করা হবে তার মধ্যে 61টি টানেল থাকবে। আর এই টানেলের মধ্যেই প্রায় 279 কিলোমিটার রাস্তা তৈরি হবে। অর্থাৎ বুঝতে পারলাম বেশিরভাগ যে রেলপথটা সেটি হবে পাহাড় কেটে সুড়ঙ্গের মধ্য দিয়ে। তাছাড়াও 59টি ব্রিজ তৈরি করা হবে নদীর উপরে, এমনকি 21টি নতুন রেল স্টেশন তৈরি করা হবে। এই গোটা প্রজেক্টের জন্য ভারত সরকার খরচ করতে চলেছে প্রায় 43,292 কোটি টাকা, যেখানে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী আর যমুনোত্রী এই ছোটা চারধাম যে স্থানগুলি আছে সেগুলি সহজে সংযুক্তিকরণ করা হবে বা তাদের কাছাকাছি যাওয়া হবে। এই যে টোটাল প্রজেক্টটা, সেই প্রজেক্টটা কিন্তু 4টে রুটে তৈরি হবে। প্রথম রুটে আমরা যাব কোথায়? যাব গঙ্গোত্রী ধামে যাব। প্রথম রুটটা বর্তমানে ভারতের রেলওয়ে নেটওয়ার্ক সিস্টেমের যে স্টেশন আছে রায়ওয়ালা, সেই রায়ওয়ালা স্টেশন থেকে নতুন করে রেল লাইন সংযোগ বাড়ানো হবে। রায়ওয়ালা থেকে সংযুক্ত করা হবে দইওয়ালা স্টেশন, নতুন করে তৈরি করা হবে। আর দইওয়ালা স্টেশন থেকে করা হবে দেরাদুন, সংযুক্ত করা হবে দেরাদুন থেকে সংযুক্ত করা হবে উত্তরকাশী, আর উত্তরকাশী থেকে সংযুক্ত করা হবে মানেরি। এই মানেরি স্টেশনে কিন্তু এটা শেষ হবে। আর এই মানেরি স্টেশন থেকে কিন্তু খুব কাছে হলো গঙ্গোত্রী ধাম, অর্থাৎ মানেরি স্টেশনে গেলেই কিন্তু আমরা সহজেই গঙ্গোত্রী ধামে পৌঁছে যাব। এটা হলো প্রথম রুট। এরপর হলো সেকেন্ড রুট হচ্ছে ওই যে এখানে বললাম এই গঙ্গোত্রী যাওয়ার যে উত্তরকাশী, যেখান থেকে আমরা মানেরি গেছি, সেই উত্তরকাশী থেকে নতুন করে রেল লাইনের সংযোগ বাড়ানো হবে একটি অন্যদিকে, যেটা কিন্তু উত্তরকাশী থেকে পালার পর্যন্ত বাড়ানো হবে প্রায় 22 কিলোমিটার দূরত্বে। এই পালার থেকে আমরা সহজে যেতে পারবো যমুনোত্রী ধামে, অর্থাৎ আমরা দুটো ধামে পৌঁছে গেলাম। এরপর হলো গুরুত্বপূর্ণ রুট বা তৃতীয় ধাম হচ্ছে ঋষিকেশ। এতদিন আমরা যখন কেদারনাথ যেতাম তখন আমরা ট্রেনে গিয়ে নামতাম ঋষিকেশে, সেই ঋষিকেশ থেকে কিন্তু শুরু হবে। ঋষিকেশ থেকে রেল লাইন পাতা শুরু হবে দেবপ্রয়াগ পর্যন্ত। দেবপ্রয়াগ থেকে বাড়বে কর্ণপ্রয়াগ থেকে বাড়বে সাইকোট, আর সাইকোট থেকে বাড়বে সোনপ্রয়াগ। এতদিন কি হতো? এতদিন আমাদেরকে ঋষিকেশ থেকে সোনপ্রয়াগ গাড়িতে করে যেতে হতো। এখন আমরা ডাইরেক্টলি সোনপ্রয়াগে গিয়ে নামবো, যেখান থেকে কিন্তু মহাদেবের দরবার অর্থাৎ এই কেদারনাথ কিন্তু খুবই কাছের। নেক্সট 4 নাম্বার রুট হলো এই যে কেদারনাথের যে রুটটা, যেখানে আমরা কর্ণপ্রয়াগ থেকে সোনপ্রয়াগ গেছি সাইকোট স্টেশন থেকে, সেই সাইকোট স্টেশন থেকে নতুন রেল লাইন তৈরি করা হবে। প্রথমে ঠিক ছিল সাইকোট স্টেশন থেকে তৈরি করা হবে যোশীমঠ পর্যন্ত, আর যোশীমঠের কাছেই কিন্তু বদ্রীনাথ। কিন্তু ঘটনা কিন্তু পরবর্তী ক্ষেত্রে পাল্টে যায়, কারণ যোশীমঠে কিন্তু বড় বড় ফাটল দেখা দেয় এবং বিজ্ঞানীরা বলেন যোশীমঠে কিন্তু যে সময় বড়সড় ভূমিকম্প বা ল্যান্ডস্লাইড ঘটতে পারে, তাই এই সময় ওইখানে রেল প্রজেক্ট করা হলে সেটা কিন্তু আরও ক্ষতি হবে এই যোশীমঠের জন্য। সেই কারণে কিন্তু এই প্রাথমিক যে প্রজেক্টটা ছিল সেটা পাল্টানো হয়। পরবর্তী ক্ষেত্রে ঠিক করা হয় যে ওই যে সাইকোট থেকে যোশীমঠ না গিয়ে সাইকোট থেকে পিপালকোটি পর্যন্ত রেল লাইনে যুক্ত করা হবে, আর পিপালকোটি থেকে কাছেই কিন্তু এই বদ্রীনাথ,
অর্থাৎ রেল প্রজেক্টের মাধ্যমে আমরা যমুনোত্রী, গঙ্গোত্রী, বদ্রীনাথ আর আমাদের কেদারনাথের খুব কাছাকাছি পৌঁছে যাব। এখন গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এই কেদারনাথ সংযোগ। কেদারনাথ কোথা থেকে করা হবে? ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ হয়ে সোনপ্রয়াগ। আর ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ এই প্রজেক্টের সবথেকে কঠিন এবং গুরুত্বপূর্ণ পার্ট। এখানে 125 কিলোমিটার রাস্তা, এই 125 কিলোমিটার রেল লাইনের প্রায় 105 কিলোমিটার তৈরি করা হবে হিমালয়ের যে পর্বত সেই পাহাড় কেটে সুড়ঙ্গের মধ্য দিয়ে। আর রেল লাইনটি তৈরি করা হবে অলকানন্দা নদী আর গঙ্গা নদী বরাবর। আর খুশির খবর হলো কিছুদিন আগেই এই কঠিন পথটা কিন্তু ভারতীয় রেল সহজেই তৈরি করে ফেলেছে। অর্থাৎ এই চারধাম রেল প্রজেক্টের কেদারনাথের যে পার্টটা সেটা কিন্তু প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, যেখানে কিছুদিনের মধ্যে কিন্তু ট্রায়াল হবে। আর ট্রায়াল সাকসেসফুলি হলেই কিন্তু সাধারণ মানুষের জন্য রেল সংযোগ খুলে দেওয়া হবে বা যাত্রী পরিষেবা খুলে দেওয়া হবে। অনেকেই মনে করছে যে যে হারে এই মুহূর্তে কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে, তাহলে হয়তো আগামী 2026-এর মধ্যে কিন্তু এই প্রজেক্ট উদ্বোধন করা হতে পারে। একটা পার্ট উদ্বোধন করা হবে এবং সমস্তটা কমপ্লিট হলে পুরোপুরি মানুষের জন্য খুলে দেওয়া হবে। অর্থাৎ আমাদের স্বপ্ন যে ট্রেনে চড়ে কেদারনাথ যা হয়তো আর 2 বছরের মধ্যেই পূরণ হতে চলেছে। আর তার জন্যই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে ভারতীয় রেলের কর্মীরা। এখন এই যে প্রজেক্ট হতে চলেছে, যেটা ভারতবর্ষের খুব ব্যয়বহুল একটা প্রজেক্ট, তার সুবিধা কী হবে? মেনলি উত্তরাখণ্ড হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত, যেখানে কিন্তু দুর্গম পার্বত্য অঞ্চল, সেখানে ট্রান্সপোর্ট বা পরিবহন মাধ্যম কিন্তু খুবই কঠিন। সেই কারণেই যদি এই রেল প্রজেক্ট সহজেই তৈরি করা যায়, তাহলে কিন্তু উত্তরাখণ্ডের এই যে পরিবহন ব্যবস্থাতে ব্যাপক উন্নতি হবে। সেখানে সেফ অর্থাৎ নিরাপদ এবং সহজ যে পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে। অন্যদিকে উত্তরাখণ্ডের গুরুত্বপূর্ণ যে শিল্প হলো ট্যুরিজম ইন্ডাস্ট্রি, অর্থাৎ যে পর্যটন শিল্প। কারণ 4টে বড় বড় ধাম আছে, যেটাকে আমরা বলছি ছোটা চারধাম। সেই ছোটা চারধাম বা এই অঞ্চলের পর্যটন শিল্পের ব্যাপক উন্নতি হবে। অন্যদিকে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ কেদারনাথ যেতে চায়, কিন্তু কেদারনাথের পরিবহন ব্যবস্থা অনেকটাই কঠিন, খরচ অনেকটাই বেশি, হেঁটে হেঁটে যেতে হবে, ট্রেকিং করে যেতে হবে, তাই অনেকে যেতে পারে না। তাই তাদের জন্য কিন্তু খুশির খবর, ভারতীয় রেল তাদের জন্য সহজে কেদারনাথ যাওয়ার ব্যবস্থা করতে চলেছে রেল লাইনের মাধ্যমে। আর আমরা জানি রেল জার্নি মানে কি, সেখানে খরচটা অনেকটাই কম, আবার অনেক সময়টাও অনেকটাই কম, আবার নিরাপদ জার্নি। অন্যদিকে এই প্রজেক্ট যদি চালু করা যায়, তাহলে ভারতীয় আর্মির জন্য কিন্তু একটা বিরাট বড় সুবিধা, বিরাট বড় শক্তি পাবে কিন্তু ভারতীয় আর্মি। কারণ এই রেল লাইনের মাধ্যমে ভারতীয় আর্মি তাদের যে আর্মস বা অস্ত্র, এমনকি আর্মি যে সেনাবাহিনীদেরকে সহজেই উত্তরাখণ্ডের একবারে চায়না বর্ডার পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে পারবে। তাহলে কি হবে? চায়নার বিরুদ্ধে একটা বড়সড় প্রতিরোধ তৈরি করা যেতে পারে। অন্যদিকে আর কি, এই যে বিরাট বড় একটা প্রজেক্ট, যেখানে এত টাকা খরচ করা হচ্ছে এবং হিমালয় পার্বত্য অঞ্চলের দুর্গম অঞ্চলে যে পাহাড় কেটে টানেল তৈরি করে করা হচ্ছে, এটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে যে রেল মানচিত্র, সেখানে কিন্তু একটা বিরাট বড় আইডেন্টিটি পেতে চলেছে। অন্যদিকে এই যে বিরাট বড় প্রজেক্ট প্রচুর টাকা খরচ করতে চলেছে বা করছে কেন্দ্র সরকার, সেখানে কিন্তু প্রচুর মানুষ কাজ করছে, অনেক কর্মী, লেবার, সুপারভাইজার, ইঞ্জিনিয়ার কাজ করছে। অর্থাৎ একটা বিরাট বড় কর্মসংস্থানের সুযোগ কিন্তু এসেছে। যদি উত্তরপ্রদেশের অন্যদিকে এই রেল প্রজেক্টের ফলে যদি উত্তরাখণ্ডের যে পর্যটন শিল্পের উন্নতি হয়, তাহলে কিন্তু আরও কর্মসংস্থান বাড়ার সুযোগ থাকছে। এ তো গেল সুবিধা। এর অসুবিধা কি বা ডিসঅ্যাডভান্টেজ? মেনলি এই রেল প্রজেক্টটা বেশিরভাগই তৈরি করা হচ্ছে পাহাড় কেটে টানেল বা সুড়ঙ্গের মাধ্যমে। আর এটা কিন্তু পরিবেশের জন্য কখনোই ভালো নয়, পরিবেশের জন্য ক্ষতি। আর সেই কারণে কিন্তু আগামী দিনে এই অঞ্চলে ভূমিকম্প বা ফাটল আর ভূমিধস হওয়ার সম্ভাবনা আছে। মেনলি ভারতবর্ষের সমস্ত যে পার্বত্য অঞ্চল আছে, সেখানে কিন্তু এখন ভূমিধস বা বন্যা কিন্তু প্রায় দেখা যাচ্ছে। কিছুদিন আগে আমরা কেরালাতে দেখেছি, সিকিমিতে দেখেছি, এমনকি উত্তরাখণ্ডেও দেখেছি। আর তার ফলে কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে, প্রচুর মানুষের জীবন যাচ্ছে। মেনলি এর পেছনে বলা হচ্ছে যে এই যে পরিবেশকে ধ্বংস করে পাহাড় কেটে, নদী কেটে যে রেলপথ করা হচ্ছে, যে
রাস্তা করা হচ্ছে, টানেল তৈরি করা হচ্ছে, বাড়ি তৈরি করা হচ্ছে, হাউজিং তৈরি করা হচ্ছে, হোটেল তৈরি করা হচ্ছে, তার জন্য কিন্তু পরিবেশের ক্ষতি হচ্ছে। আর পরিবেশে যদি ক্ষতি হয়, পরিবেশ এটাকে মেনে নেয় না, পরিবেশ প্রাকৃতিক বিপর্যয় ফিরিয়ে আনছে। অর্থাৎ এই প্রজেক্টের জন্য কিন্তু আগামী দিনে প্রাকৃতিক বিপর্যয়ের একটা সম্ভাবনা থাকছে। আবার এই প্রজেক্টে তৈরি করা হবে যে নদীর গা বরাবর, এমনকি নদীর উপরে বিভিন্ন যে ব্রিজ তৈরি করা হবে, আর এটাও কিন্তু নদীর পরিবেশের জন্য ক্ষতি। এর ফলে ওখানে বন্যা দেখা যেতে পারে, হরপাবান দেখা যেতে পারে, এমনকি হিমাবয়ের যে বিস্ফোরণও দেখা যেতে পারে। আমরা দেখেছিলাম 2013 সালে কেদারনাথে কেমন বন্যা হয়েছিল। সেই ভয়ঙ্কর বন্যাতে কিন্তু প্রচুর ক্ষতি হয়েছিল, প্রচুর মানুষের প্রাণ গেছিল। আর আর এই বন্যার যে সিনেমা, সেটা আমরা পর্দায় দেখেছিলাম কেদারনাথ সিনেমাতে, আর সেখানেই কিন্তু আমরা দেখে ভয়ে আঁতকে উঠেছিলাম। তাই এরকম প্রজেক্ট যখন তৈরি করা হচ্ছে, খুশির খবর ঠিকই, কিন্তু এগুলো দেখে কিন্তু আমাদের মনে কোথাও না কোথাও একটা ভয় দানা বাঁধছে। নেক্সট হচ্ছে এই যে পরিবেশ ধ্বংস করে তৈরি করা হচ্ছে, তার ফলে কিন্তু সেখানে পরিবেশের সমস্যা হবে। তার সাথে কী হবে, পরিবেশের সমস্যা হলেই এখন সারা পৃথিবী জুড়ে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তাহলে কিন্তু উত্তরাখণ্ড কিংবা এই হিমালয় পার্বত্য অঞ্চলে একটা ওয়েদারের প্রবলেম হতে পারে। সেখানে যে গ্লেসিয়ার আউটবাস্ট হতে পারে, কিংবা যে মেঘ ভাঙা বৃষ্টি দেখা দিতে পারে। অন্যদিকে আর কি আছে, যেহেতু রেল প্রজেক্ট হতে চলেছে, প্রচুর মানুষ সহজে যেতে পারবে। আর আমরা জানি এই সমস্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশের অঞ্চলে যখন সাধারণ মানুষ বেশি বেশি করে যায়, তারা কিন্তু পর্যটনের ক্ষেত্রে গিয়ে তারা নিয়ম মানে না, তারা প্রচুর পলিথিন ওখানে গিয়ে ফেলে দিয়ে চলে আসে। বারবার আমরা খবরে দেখতে পাচ্ছি, চিপস খাবে বা খাবার খাবে, তার প্যাকেট ফেলে দিয়ে চলে আসবে, এমনকি বায়ু দূষণ ঘটাবে। সেটা কিন্তু ওই অঞ্চলের জন্য ক্ষতি হতে পারে। অন্যদিকে এই যে বিরাট বড় প্রজেক্ট হচ্ছে, এটা কিন্তু অনেক কাজ এখনও বাকি আছে। একটা পার্ট হয়তো উদ্বোধন হতে চলেছে, এই অনেকটা কাজ যে বাকি আছে, প্রচুর যে কর্মীরা কাজ করছেন, তারা কিন্তু বিপদ সংকুল এরিয়াতে কাজ করছেন। সেখানে কিন্তু যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে, সেটা কিন্তু আমাদের জন্য অনেকটাই খারাপ হবে। এতদিন আমরা ঋষিকেশ পর্যন্ত ট্রেনে যেতাম, তারপরে গাড়িতে যেতাম। এখন ডাইরেক্ট যদি ট্রেনে সোনপ্রয়াগ যাওয়া যায়, তাহলে কিন্তু লোকাল যে গাড়ির যে ব্যবসা বা গাড়ির যে কর্মসংস্থান, সেটার উপরে কিন্তু একটা প্রভাব পড়তে পারে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন কেদারনাথের এই রেল প্রজেক্ট নিয়ে আপনার মতামত কি? আপনি কেদারনাথ কিসে যেতে চান, সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।